দেশের বেশ কিছু অঞ্চল ও উজানে ভারী বৃষ্টিপাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 3 বিভাগের 10 জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। 5 আগস্ট দেশের নদ নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে এক পূর্বাভাসে আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, গত 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী 2 দিন এসব নদীর পানি বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এ অবস্থায় আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসব নদীর পানি কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 24 ঘন্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে আগামী 24 ঘন্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া একই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার এসব নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে অথবা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বাড়তে পারে। বৃহস্পতিবারের মধ্যে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি। অন্যদিকে ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি আগামী 5 দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গঙ্গা ও পদ্মার পানি প্রথম 2 দিন স্থিতিশীল থাকলেও পরে বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সোলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিও আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।